নমস্কার বন্ধুরা, কিচেন গাইডলাইন্সে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে দোকানের মতো দুর্দান্ত স্বাদের লাড্ডু খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়। এর জন্য নিয়ে নিলাম 200 গ্রাম বেসন। বেসনটা আমি চেলে নিয়েছি। চেষ্টা করবেন বেসনটা একটা পাত্রে মেপে নেওয়া, তাহলে সব উপকরণ ওই পাত্রের মাপে নেওয়া যাবে। এখানে আমি যে পাত্রে বেসন নিয়েছি সেই পাত্রেই রুম টেম্পারেচারে থাকা জল অর্ধেকটা নিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখন ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন মনে হওয়ায় সামান্য একটু জল অ্যাড করলাম। এখন এই ব্যাটারটা আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা খুব বেশি হালকা করা যাবে না। ব্যাটারটা এইভাবে কিছু সময় ফেটানোর পর একটা স্মুথ ভাব চলে আসবে। এখন এই ব্যাটারটা একটু উপর থেকে দিলে মিলিয়ে যেতে একটু সময় লাগলে বুঝতে হবে ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতো রেপসিড তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা বুঝতে এইভাবে সামান্য একটু ব্যাটার দিয়ে পরীক্ষা করে নিতে হবে। ব্যাটারটা যদি খুব কম সময়ে তেলের উপর উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে। এবার নিচের দিকটা একটু শক্ত হলে উল্টিয়ে দিতে হবে। এগুলো এইভাবে 1-2 মিনিট পর পর উল্টিয়ে দিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। সবগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এইভাবে সমস্ত ব্যাটার নিজের মতো করে শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে দুই দিক সমানভাবে তৈরি হবে না। এখন আমি এগুলো তুলে নেব। লাড্ডু বানানোর জন্য বেসনটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা নরম এবং ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেব। এখন এগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আরও একবার দেখে নিন এগুলো কতটা নরম এবং ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কিভাবে এগুলো ভাজতে হবে। এখন আমি মিক্সার গ্রাইন্ডারটা লোতে রেখে 1 থেকে 2 সেকেন্ড করে মিক্সিটা চালিয়ে সবগুলো এইভাবে গুঁড়ো করে নেব। এখন ফ্রাই প্যানে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম এবং চিনি যতটা ঠিক তার অর্ধেকটা জল দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম বেসনের জন্য 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য চিনি বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে 1/4 স্পুন এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন লেবু রস। এতে চিনির রসটা সহজে জমাট বাঁধে না। এখন গ্যাসটা লোতে রেখে বেসনের ভাজা গুঁড়োগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে শিরার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে 1 টিস্পুন ঘি দিয়ে আরও 5-6 মিনিট ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে নেব এবং এর মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কাজটি করতে হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এছাড়া একটু নরম অবস্থায় এগুলো নামিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা পাত্রে এগুলো নিয়ে নেব। হালকা গরম অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এর জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে লাড্ডুর শেপে লাড্ডুগুলো বানিয়ে ফেলতে হবে। লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই টেস্ট। একবার এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সকলেই প্রশংসা করবেন। এখানে একটা ছোট্ট টিপস, লাড্ডু বানানোর সময় প্রথমেই একটু এইভাবে চেপে চেপে গোল করে নিলে লাড্ডুগুলো ভিতর থেকে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আলতো হাতে চেপে চেপে শেপটা ভালোভাবে
দিতে হবে। এতে লাড্ডুটা সুন্দর স্মুথ হবে এবং সহজে ভেঙে যাবে না, দেখতেও খুব সুন্দর হয়। তবে বন্ধুরা, এই প্রসেসিংটা খুব দ্রুত করতে হবে। দেখুন লাড্ডুটা কতটা স্মুথ, কিন্তু ভাঙছে না। এইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।